কতদিন হবে আর মেলা? 21 তারিখ পর্যন্ত খেলা হবে। আর 21 তারিখ পর্যন্ত পেতে কন্টেন্ট ক্রিয়েশন করি। হেই গাইস, আমি কিন্তু ডিসি কোর্টের মাঝখানে। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি সাজিয়া আক্তার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি এসেছি কুষ্টিয়ার একদম হৃদয়ে ডিসি কোর্ট প্রাঙ্গণে। গাইস, আমি ভাবছিলাম আপনাদের সাথে এই মেলার প্রতিটি মুহূর্ত শেয়ার করব, কারণ এই জায়গাটা শুধু গাছের মেলা নয়, এটা এক ধরনের সবুজ উৎসব। এখানে এসে মনে হচ্ছে আমি যেন রং, ঘ্রাণ আর জীবনের মাঝখানে দাঁড়িয়ে আছি। মেলার গেট দিয়ে ঢুকতেই প্রথমে মনে হলো আমি যেন ঢুকে পড়েছি এক বিশাল সবুজ বাগানে। চারপাশে ছোট বড় গাছের সারি, টবে সাজানো ফুল, ঝুলন্ত প্লান্টস আর বিক্রেতাদের ডাক, সব মিলিয়ে যেন প্রাণবন্ত এক পরিবেশ। প্রথমেই চোখে পড়লো ফুল গাছের দোকানগুলো। গোলাপের নানা রং, লাল, সাদা, হলুদ, গোলাপি, প্রতিটি যেন নিজের মতো করে সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে। জবা ফুল তার কোমল পাপড়ি দিয়ে নজর কাটছে। রজনীগন্ধার সাদা সৌন্দর্য আর মিষ্টি ঘ্রাণ মেলার বাতাসকে সুগন্ধি করে তুলেছে। গাঁদা ফুলের হলুদ রং যেন ছোট ছোট সূর্যের মতো হাসছে। এরপর আমি সামনের দিকে আগালাম, ফলের গাছের দিকে। আহা, এখানে এসে মনে হলো যেন দেশের সব ফল এখানে একসাথে জমেছে। আম, লিচু, পেয়ারা, কাঁঠাল, জাম, কমলা, মাল্টা, ড্রাগন, কি ফল নেই গাইস! প্রতিটি গাছ যত্নে সাজানো, তবে পলিব্যাগে রাখা। দোকানিরা সবাই খুব আন্তরিকভাবে বলছিলেন কোন গাছ কিভাবে লাগাতে হবে, কত সময় লাগবে ফল ধরতে, কিভাবে সার দিতে হবে আর পানি দেওয়ার নিয়ম কি, এই সবকিছুই কিন্তু প্রত্যেকটা দোকানদারই বলে দিচ্ছিলেন। একজন দোকানি হাসি মুখে আমাকে বললেন, আপা, এই আম গাছটা লাগালে 3 বছরের মধ্যেই ফল পাবেন। আমি হেসে বললাম, তাহলে তো আগামী রমজানে আমার বাসায় নিজের বাগানের আম দিয়ে ইফতারি হবে। এমন কথাবার্তা মেলার উষ্ণতা আরো বাড়িয়ে দেয়। তারপর মেলার একপাশে রয়েছে ঔষধি গাছের সংগ্রহ। অ্যালোভেরা, তুলসী, লেমন গ্রাস, নিম, মিশিন্দা, কালো মেঘ, এসব গাছ শুধু সৌন্দর্য নয়, স্বাস্থ্যের জন্য আশীর্বাদ। একজন মহিলা বিক্রেতা আমাকে বললেন, আপুমনি, লেমন গ্রাস চা খুব ভালো, সর্দি কাশিতে উপকার পাবেন। শুনে আমি অনেক উপকৃত হয়েছিলাম। গাইস, মেলায় শুধু গাছই নয়, আছে মানুষের হাসি, গল্প আর স্মৃতি তৈরি করার মুহূর্ত। দেখলাম অনেকেই পরিবার নিয়ে এসেছে, বাচ্চারা আনন্দে গাছের পাতা ছুঁয়ে দেখছে, ছবি তুলছে, কেউ আবার ছোট টবে ফুলের গাছ কিনে নিয়ে যাচ্ছে। একজন বৃদ্ধ মানুষ বলছিলেন, আমি প্রতি বছর বৃক্ষ মেলায় আসি, কারণ গাছ মানে জীবন। এই কথাটা আমার মন ছুঁয়ে গেল। গাছ আমাদের শুধু অক্সিজেন দেয় না, গাছ মানে শান্তি, সৌন্দর্য আর ভবিষ্যতের আশা। প্রতিটি গাছ আমাদের পরিবেশকে ঠান্ডা রাখে, বাতাসকে পরিষ্কার করে আর আমাদের মনকেও সতেজ করে। আজকের এই মেলায় এসে আমি আরো দৃঢ়ভাবে বিশ্বাস করলাম, যত বেশি গাছ তত বেশি জীবন। গাইস, আমাদের সবারই উচিত অনন্ত বছরে একটা করে গাছ লাগানো। হয়তো আপনার ছাদে, বারান্দায় অথবা বাড়ির আঙিনায় একটা ছোট গাছও বড় হয়ে একদিন অনেক ছায়া দিবে, ফল দিবে, আর হয়তো আপনার সন্তানের সাথেই বড় হবে। এই মেলায় শুধু গাছ বিক্রি নয়, এখানে অনেক তথ্যও পাওয়া যায়। বিভিন্ন কৃষি অফিস আর পরিবেশ বান্ধব সংগঠন এখানে স্টল দিয়েছে। তারা গাছের যত্ন, প্রাকৃতিক সার তৈরি এবং পানি সাশ্রয় করে বাগান করার টিপস শেয়ার করছে। আমি নিজেও কিছু নতুন জিনিস শিখলাম, যেমন ঘরের বর্জ্য দিয়ে কম্পোস্ট আর সার বানানো যায়। গ্রীষ্মকালে গাছে পানি দেওয়ার সেরা সময় ভোরবেলা বা সন্ধ্যায়। কিছু গাছ যেমন তুলসী চারপাশের বাতাস পরিশুদ্ধ করে। গাইস, আমি আপনাদের বলবো, যদি সুযোগ পান অবশ্যই বৃক্ষ মেলায় চলে আসুন। আপনার পছন্দের গাছ কিনুন, ঘরে নিয়ে যান আর প্রতিদিন তার যত্ন নিন। গাছ লাগানো শুধু একটা শখ নয়, এটা ভবিষ্যতের জন্য বিনিয়োগ। তাহলে গাইস, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমি সাজিয়া আক্তার আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু ইনশাল্লাহ আবার নতুন ভ্রমণ আর অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত গাছ লাগান, প্রকৃতিকে ভালোবাসুন আর সবুজে ভরে তুলুন আপনার জীবন। আসসালামু আলাইকুম, টাটা।